হে নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম টু তাপসী কিচেন। আজকে আমি সবাইকে একটা আমার পছন্দের রেসিপি শেয়ার করছি। সেটা দেখতেই পাবে কী দিয়ে কী করছি। প্রথমে ডিমটা আমি ভালো করে সিদ্ধ করে ছুলে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সঙ্গে ডিমটা একটু ভেজে নিচ্ছি, সাথে আলুটাও ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমার আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভালো করে ভেজে নিয়ে নেব। জানি না তোমাদের কেমন কি লাগবে, আমি ফার্স্ট টাইম ভিডিওটা করছিলাম, তাও ভয়েস মেসেজে। দেখো, আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, বাদামি বাদামি করে ভেজে নিয়েছি আলু আর ডিম। এবার কড়াইতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, একটু ইলাইচি, সাথে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি একটা জিনিস ভুল করে চলে গিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটু 1 চামচ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু জল দিয়ে ঢেকে দেবো ভালো করে। মশলাটা ছেড়ে দেবো কিছু টাইম কষিয়ে নেওয়ার জন্য। 5 মিনিট পরে আমি তুলে নেব। এবার দিয়ে দেব টমেটো। অনেক দিন পর রান্না করছি, ভুলেই গেছি কী দিয়ে কী রান্না করছি আমি। এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আলুগুলো একদম স্লো মিডিয়াম আঁচে কষাতে থাকবো। যেটা আমি বানাচ্ছিলাম সেটা তো বলতে আমি ভুলেই গেছি। আজকে আমি সবাই ডিমের ঝোলটা খায়, কিন্তু আমার ডিমের ঝোলটা অতটা ভালো লাগে না। আমি যখনই খাই ডিমের ঝোল করলেও আলু আর ডিমটা ভালো করে কষিয়ে নিয়ে একটু তুলে রাখি আমার জন্য। আলু আর ডিম কষা বানিয়ে নিই। সবাই যেমন চিকেন কষা, মাটন কষা খায়, আমি তেমন ডিম আর আলু কষা খাই। আমার খুব ভালো লাগে খেতে, তার জন্যই। আমি জানি আমি ঠিক করে কথাও বলতে পারছি না। জানি না বন্ধুরা তোমাদের কেমন কী লাগবে। তাও দেখো, লাল লাল করে কষা করে নিয়েছি। আমার কষাটা অলমোস্ট হয়ে গেছে, প্রায় অনেকটাই। তাও আমি আরেকটু ডিম আঁচে কষিয়ে নিচ্ছি, কারণ আরেকটু আমার মনে হয় সবার তো একরকম পছন্দ না। আরেকটু কষিয়ে নেব, যেহেতু আলুটা কষা হচ্ছে, আলু আর ডিমটা। আর তোমরা চাইলে ঘরেও একবার ট্রাই করে দেখতে পারো, খুবই টেস্টি। আমি একটু গরম মশলা শিলপাটায় বেটে নিচ্ছি। এবার এটা দিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। কে কে খাবে চলে এসো। কিন্তু আমি এখানে গরম মশলা দিয়ে একটু ঢেকে দেবো, তাহলে আর ওই কাঁচা গরম মশলার গন্ধটা বলবে না। তার জন্য দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কার কার আমার মতন আলু আর ডিম দিয়ে কষাটা ভালো লাগে জানিও। এবার আমার খাবার পালা। ভাত,
নিয়ে নিয়েছি। ও আমি আরেকটা জিনিস করেছিলাম, কলা বাটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। তো কলা বাটাটা খুবই সুন্দর হয়েছিল। তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্টে বলো, আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। খেতে কিন্তু খুবই টেস্ট, আমার তো ভীষণ প্রিয়। এবার আমি নিয়ে নেব সেই আলু আর ডিম কষাটা। এটা আমার তো দেখে শুধু জিভে জল এসেছিলো, কখন খাবো কখন খাবো। বলে না, অনেকে একসঙ্গে না থাকলে খাবার খেয়ে মজা আসে না, তো আমার সঙ্গেও সেরকমটাই হয়েছে। কারণ আমি তো একা একাই রয়েছি, তো আমার মানে এতটাই টেস্টি হয়েছে আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। তোমরাও চাইলে একবার বাড়িতে ট্রাই করে দেখো, জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। একবার খেলে আরেকবার খেতে ইচ্ছে হবেই। খেয়ে দেখো বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফার্স্ট টাইম ভিডিওটা করছি, কেউ কিছু মনে করো না, মানে ভয়েস মেসেজ দিয়ে। টাটা।